হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের ভিডিও হচ্ছে কি, দেখো স্ট্রেস আর স্ট্রেন কার্ভ, স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। তো আমরা প্রথমে কার্ভটা আগে ড্র করি। এইটি হচ্ছে আমাদের স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। এখান থেকে একটু 45 সবসময় করবেন, একটু উপরে করবেন, হ্যাঁ এরকম ভাবে এখানে যাবে। তারপর এখান থেকে পয়েন্ট পয়েন্ট আছে, এই পর্যন্ত থাকুক, এটা ও দিলাম। এই দিকটা হচ্ছে স্ট্রেন আর এই দিকটা হচ্ছে স্ট্রেস। এটা এই যে ও আর এটা কিছু একটা নাম দিলাম, ধরো এ। এইখানে ও এ, এটাকে বলা হয় প্রপোর্শনালিটি লিমিট। মানে এই পর্যন্ত কি থাকবে আমাদের, স্ট্রেস আর স্ট্রেন, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এইটাই থাকবে। তার মানে ও এ না বলে এটাকে এ পয়েন্ট করে দাও। এ হচ্ছে প্রপোর্শনালিটিতে, নিচে লেখো এটা হবে প্রপোর্শনালিটি লিমিট। প্রপোর্শনালিটি লিমিট বা লিমিট অফ প্রপোর্শনালিটি, প্রপোর্শনালিটি লিমিট বা লিমিট অফ প্রপোর্শনালিটি। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো না, এই পয়েন্টটাকে বলবো লিমিট অফ প্রপোর্শনালিটি বা প্রপোর্শনালিটি লিমিট। এখানে স্ট্রেস ভার্সেস স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হবে কত দূর পর্যন্ত না, ও থেকে এ, ও এ পর্যন্ত এই পুরোটা হচ্ছে স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল থাকবে। এবং এই পয়েন্টটাকে তখন আমরা বলবো প্রপোর্শনালিটি লিমিট। এরপরে কি করবে না, কার্ভ, এই যে কার্ভটা আছে সেটা একটু জাস্ট ব্রেক করবে, মানে এতটা আসবে না, এরকম আসবে, যে এখান থেকে এরকম যে তারপর এরকম আসবে। তো জাস্ট এই যে পয়েন্টটা, মানে এই পয়েন্টটার নাম দিলাম ধরো বি, এটা পয়েন্টটা এ আর এটা বি, আর এটাকে নাম দিলাম ডি, এটাকে নাম দিলাম ই, আর মিডিলে কিছু একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি ধরো সি। এরকম এরকম টাইপের গ্রাফটা আছে, হলো। এখন ভালো করে দেখো, এ আর বি, এ আর বি এর মধ্যে কার্ভ আছে। আচ্ছা, তার আগে আমরা দেখে নেব যে স্লোপটা, এই অ্যাঙ্গেলটা যেটা স্লোপ, এই স্লোপটা কি ডিনোটেট করে না, স্লোপ মানে কি হয় দেখো, স্লোপ অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ কি হবে, স্লোপ না, স্লোপ ইকুয়াল টু হবে, আমরা কি জানি y বাই x, মানে ডেল্টা y বাই ডেল্টা x। তো এখানে y কি আছে, স্ট্রেস আছে, আর x কি আছে, স্ট্রেন আছে। তার মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন। আচ্ছা, স্ট্রেস বাই স্ট্রেন এটার কি নাম ছিল যেন, স্ট্রেস বাই স্ট্রেন এটার একটা নাম কি ছিল, এইটাই ছিল ই, এটাই ছিল আমাদের ই, ইলাস্টিক কোএফিসিয়েন্ট। ওকে, ইলাস্টিক কোএফিসিয়েন্ট ইকুয়াল টু ই। এটা শুধু যদি ইয়ং হয়, ইয়ং মডুলাস আসবে, যদি রিজিডিটি হয় মানে শেয়ারিং স্ট্রেস বা শেয়ারিং স্ট্রেন যদি হয় তখন রিজিডিটি মডুলাস আসবে। তাহলে এটা হচ্ছে এই স্লোপটা, সেই স্লোপটা ডিনোটেট করছে আমাদের মডুলাস, মডুলাস ডিনোটেট করছে, বা বলবো যে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। কারণ কি, বিভিন্ন মেটেরিয়াল ক্ষেত্রে বিভিন্ন হবে। আর যদি আমরা ধরো লগ্রিচুডিনাল ইউজ করি তার ক্ষেত্রে ইয়ং মডুলাস আসবে। যদি আমরা শেয়ারিং প্রপার্টিগুলো ইউজ করি মানে শেয়ারিং স্ট্রেস বা শেয়ারিং স্ট্রেন, তখন আসবে আমাদের রিজিডিটি মডুলাস। হ্যাঁ, আর যদি আমরা ভলিউম ইউজ করি, ভলিউম স্ট্রেস বা ভলিউম স্ট্রেন, তখন সেটা আসবে আমাদের ভলিউম ভলিউম কোএফিসিয়েন্ট। তো এই ধরনের, তার মানে আমরা এই স্লোপটা যেটা, সেই স্লোপটা কি পাবো না, স্লোপটা সমান আসবে আমাদের কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। স্লোপ যেটা ডিনোটেট করবে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। ওকে, এরপর ভালো করে দেখো এ আর বি পয়েন্ট। এখানে এই ছবিটাকে যদি আমি একটু বাইরের দিকে আঁকি, ভালো করে দেখো তো, এই এ থেকে বি পয়েন্টটাকে আমি একটু বড় করে আঁকছি, মানে এরকম করে আঁকলাম। তো এখানে এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স দেখো, এটা এই যে গ্যাপটা, এই গ্যাপটা যদি এটাকে আমরা ডেল্টা ওয়াই বলি, এটাকে যদি ডেল্টা এক্স বলি, দেখো ডেল্টা এক্স এর পরিমাণটা কম, দ্যাট মিন্স কি স্ট্রেস কম, স্ট্রেসটা কি করেছি, কম করেছি। বাট ডেল্টা এক্স অর্থাৎ স্ট্রেন বেশি হয়ে গেছে, মানে কম বল প্রয়োগ করে বেশি পরিমাণে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে এই যে প্রপার্টিটা স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা কি তার ভ্যালিড থাকছে না, এটা ভ্যালিড থাকছে না, এটা ভায়োলেট হয়ে যাচ্ছে। কারণ এখানে ভায়োলেট হচ্ছে, এখানে মানে যত পরিমাণে আমরা স্ট্রেস, যে পরিমাণে আমরা স্ট্রেস প্রয়োগ করছি, স্ট্রেনটা সেম হওয়া উচিত ছিল, মানে একই রকম হারে ইনক্রিজ ডিক্রিজ হতো। বাট এখানে দেখাচ্ছে স্ট্রেসের যে পরিমাণ, স্ট্রেনটা সেটা কিন্তু ভায়োলেশন করছে, মানে এটা কম হচ্ছে, এটা বেশি হচ্ছে। তো
তাহলে নিশ্চয়ই তাদের এই প্রপার্টিটা লিমিটের মধ্যে থাকবে না। মানে যখন আমরা বলবো যে প্রপোর্শনালিটি লিমিট, এই দেখো যে প্রপোর্শনালিটি লিমিট, এটা ব্রেক করে যাবে। বাট এই বি পয়েন্টেও কিন্তু যদি আমরা ফোর্সটা, যেটা আমরা ডিফর্মিং ফোর্স, সেই ডিফর্মিং ফোর্স যদি অপোজ করি বা রিমুভ করি, অরিজিনাল পজিশনে ব্যাক করবে। অরিজিনাল পজিশনে ব্যাক করবে মানে এখান থেকে বি থেকে যদি ডট ডট করো তাহলে এখানে একবারে ও পয়েন্টে আসবে, মানে অরিজিনাল পয়েন্টেও কিন্তু ওখানে ব্যাক করবে। ওকে, তার মানে এই বি পয়েন্টটাকে আমরা কি বলবো? বি পয়েন্টটাকে বলবো আমরা ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট বা লিমিট অফ ইলাস্টিক, লিমিট অফ, বা বলতে পারি লিমিট অফ স্ট্রেস, এটাকেও এখানে বলতে পারি লিমিট অফ স্ট্রেস। বোঝা গেল? তাহলে বি পয়েন্ট এবং এ আর বি পয়েন্ট একটা, এ বি এই যে ডিস্টেন্স, এটারও কিছু একটা নাম হবে। তাহলে এ বি যেটা আছে আমাদের, যে এ বি, সেই এ বি যে ডিস্টেন্স, এ বি ডিস্টেন্সটারও নিশ্চয়ই একটা নাম হবে। ওকে, হ্যাঁ, বা আমরা আবার ডাইরেক্ট যদি আমরা বলতে চাই তাহলে একবার ও বি একবারে ধরতে পারি আমরা, পুরোটা ও বি পর্যন্ত। তাহলে ও বিটাকে বলবো কি? ইলাস্টিক রিজন। ও বি পর্যন্ত, একবারে ও থেকে বি পর্যন্ত, মানে এখান থেকে একবার এই পর্যন্ত, এটাকে আমরা বলবো, ও থেকে বি দিয়ে দাও, তাহলে ও বি, এটাকে বলবো আমরা ইলাস্টিক রিজন। ইলাস্টিক রিজন, এটাকে বলবো আমরা ইলাস্টিক রিজন। ও বি পয়েন্টটা কি বলবো? ইলাস্টিক রিজন। ওকে, তাহলে আরেকবার ভালো করে দেখো, আমরা যেটা ও থেকে বি, ও থেকে বি টোটাল প্রপোর্শনালিটি, মানে স্ট্রেস আর স্ট্রেন টোটাল প্রপোর্শনাল হবে। তাহলে কি বলবো আমরা? এ পয়েন্টটাকে বলে প্রপোর্শনালিটি লিমিট বা লিমিট অফ প্রপোর্শনালিটি। বি পর্যন্ত তার ইলাস্টিক প্রপার্টি থাকবে, মানে যখন আমরা ডিফর্মিং ফোর্সকে অপোজ করে দেবো তখন অরিজিনাল পজিশন অর্থাৎ ও পয়েন্টে ব্যাক করবে। দ্যাট মিনস কি বলবো? এই বি পয়েন্টটাকে বলবো লিমিট অফ ইলাস্টিক বা ইলাস্টিক লিমিট। ওকে, তাহলে এই যে বি পয়েন্টটা হচ্ছে তোমার ইলাস্টিক লিমিট বা লিমিট অফ ইলাস্টিক। ওকে, ও বি যেটা একবারে ও থেকে বি পর্যন্ত টোটালটাকে বলবো আমরা ইলাস্টিক রিজন। আর যদি আমরা এ বি কে বলতে চাই এ বি, তাহলে এ বি রিজনটাকে এরকম নাম দিতে পারো তুমি, যে প্রপোর্শনালিটি, মানে এটা ব্রেক করে যাবে আর কি, প্রপোর্শন থাকবে না, তার মানে তুমি এরকম বলতে পারো স্ট্রেস প্রপোর্শনালিটি, নট প্রপোর্শনালিটি স্ট্রেন। এটা কিন্তু এখানে এটা স্পেস প্রপোর্শনাল, নট প্রপোর্শনাল। প্রপোর্শনাল থাকবে না, মানে এর সঙ্গে দেখো এটা বেশি ইনক্রিজ হচ্ছে, কম ইনক্রিজ হচ্ছে, এটা বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এরপর দেখো বি থেকে ডি, এই বি থেকে ডি যদি আমরা যে কোনো একটা পয়েন্ট, ধরো সি কে ধরি, তো সি থেকে ধরলে ডট ডট যদি আমরা টানি না, এই ও তে আর ব্যাক করবে না, ও তে আর ব্যাক করবে না, মানে বি এর পর স্ট্রেস ধরো এই পর্যন্ত বাড়িয়েছে, তারপরে যখন আমরা বাড়াতে থাকবো স্ট্রেস, তখন এই বি থেকে যে ডি পর্যন্ত যাবে, এখানে দেখো যদি আমরা স্মল চেঞ্জ করি ডেল্টা ওয়াই, অর্থাৎ স্ট্রেসটা যদি স্মল চেঞ্জ করি, স্ট্রেন অনেক বেশি বেশি কি করবে? ইনক্রিজ হবে। অর্থাৎ কম বল প্রয়োগ করে ফোর্সটা যখন আমরা কম করব, কিন্তু তার যে হচ্ছে তোমার যেটা ডিফরমেশন, এই ডিফরমেশনটা বেশি হবে, অর্থাৎ লেন্থ ইনক্রিজিং বেশি আসবে। তো লেন্থ যদি ইনক্রিজিং বেশি আসে, তখন যদি আমরা ধরো সি পয়েন্টে গেছি, দিয়ে ওটাকে আমরা কি করেছি, যে ডিফর্মিং ফোর্স সেটাকে অপোজ করে দিলাম। তো ডিফর্মিং ফোর্স অপোজ করে দিলে ও পয়েন্ট আর আসবে না। মানে ধরো একটা কোনো ওয়্যার, তার লেন্থ আছে ধরো 1 মিটার, এরপর তাকে আমরা ধরো করেছি 13 মিটার করে দিয়েছি, বা 13 মিটার 12 মিটার করেছি। তো সেই যখন আমরা যখন ডিফর্মিং ফোর্স অপোজ করে দেবো, তখন আর 10 মিটার যাবে না, ধরো 10.5 মিটারে স্টপ হয়ে যাবে, মানে 10 মিটার পৌঁছতে পারবে না, অর্থাৎ অরিজিনাল পজিশনে সে আর পৌঁছতে পারবে না। মানে এখানে সামথিং কিছু একটা ডট হবে, মানে ও ডট, মানে দেখো স্ট্রেন একটা রয়ে যাবে, অরিজিনাল পজিশনে আর পৌঁছতে পারবে না। এরকম যদি হয়, সাধারণত এগুলো কাদের হয়? প্লাস্টিক বডির ক্ষেত্রে, প্লাস্টিকে দেখো টেনে দিলে টেনেই রয়ে গেল, প্লাস্টিক যেগুলো হয়। এই জন্য এই বিডিটাকে বলা হয় প্লাস্টিক রেজিন। ওকে, এই বিডিটাকে কি বলবো আমরা? প্লাস্টিক রেজিন বলা হয়। বি থেকে ডি পর্যন্ত প্লাস্টিক রেজিন। এটাকে বি থেকে ডিটাকে কি বলবো আমরা? প্লাস্টিক রেজিন বলা আছে। ওকে, এটাকে বলছি আমরা প্লাস্টিক রেজিন, বি থেকে ডি। এরপর ডি এর পর দেখো কার্ভটা ডাউন হয়ে গেছে,
এই ডি থেকে যদি আবার ফোর্স অ্যাপ্লাই করি তখন সেটা ব্রেক করে যাবে। ডি থেকে যদি আবার ফোর্স অ্যাপ্লাই করি তখন এটা ব্রেক করে যাবে। ওই জন্য ডি পয়েন্টটাকে, পার্টিকুলার যে ডি পয়েন্ট, এই ডি পয়েন্টটাকে বলা হয় ব্রেকিং লোড বলা হয়, ব্রেকিং স্ট্রেস বলা হয়, ব্রেকিং স্ট্রেস। এখানে এসে ব্রেকিং লোড, আচ্ছা লোড দিলেই তো স্ট্রেস হবে, তো এখানে এসে ব্রেক করে যাবে। অর্থাৎ ব্রেক করে যাবে মানে মানে এটা ধরো কোনো রাবার বা কোনো ইলাস্টিক বডি আস্তে আস্তে টানতে টানতে কি হবে, কিছুক্ষণ এসে ব্রেক করে মানে ছিঁড়ে যাবে। তারপরে দেখো ডিতে তো জাস্ট ব্রেক করে গেল, মানে অরিজিনাল পজিশনে বা কোনো বিন্দুতে ফিরে আসার কোনো গল্পই নেই। তারপরেও কিন্তু ব্রেক করার জাস্ট আগে মানে আমরা বুঝতে পারবো যে ব্রেক করে যাচ্ছে। তো ব্রেক করার পরেও ওই যে ডি থেকে ই, এই যে পজিশনটা, এই পজিশনটা মানে যেমন ধরো হয়তো আমরা ফোর্সে অ্যাপ্লাই করবো না, কিন্তু দেখা যাবে ফোর্স না অ্যাপ্লাই করলেও যে আগে যে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম ওই ফোর্সটার জন্যই ইনক্রিজিং হতে শুরু করেছে। মানে দেখো কোনো ধরো আমরা যখন দেখেছি রাবার বা এই জাতীয়গুলোকে বা বিশেষ করে রাবারগুলো হয়তো এরকম বাড়াচ্ছে বাড়াচ্ছে, সরু হতে থাকছে সরু হতে থাকছে, এরকম সরু হলোই। এরপর যখন একবার ব্রেক করে যাবে, তো ব্রেক করার পর যখন মানে ছিঁড়ে যাবে, তো আগের পর্যন্ত বেশি আর ফোর্স অ্যাপ্লাই করতে হয় না। বা অনেক দিন যখন একটা রাবারকে আমরা ইউজ করি তখন দেখা যাবে তার যে অরিজিনাল যে কার্ভ ছিল সেই অরিজিনাল আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। তার মানে দেখো আগের মতো আর অরিজিনাল পজিশনে সে যেতে পারছে না, তার মানে ইলাস্টিক প্রপার্টিগুলো আস্তে আস্তে লুজ হচ্ছে। তো এবার টানতে টানতে এরকম লুজ হয়। এই যে কন্ডিশনটা ডি থেকে ই, এটা হচ্ছে বলা যায় অটোমেটিক, মানে লেন্থ ইনক্রিজ হয়ে যাবে। কাদের ক্ষেত্রে এরকম টাইপের হয় না, যেগুলো হচ্ছে তোমার লিকুইড তাদের ক্ষেত্রে হয়। অর্থাৎ এই অ্যাটমগুলোকে, ওই যে প্রথমে আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমরা অ্যাটমগুলো মনে হয় যেন বা কনসিডার করছি স্প্রিংয়ের মতো লাগা আছে, ওই অ্যাটমগুলোর ডিস্টেন্সটা এতটাই বেশি আমরা ইনক্রিজ করেছি ফোর্স অ্যাপ্লাই করে যে পোটেনশিয়াল এনার্জি আর তারা ইনিশিয়াল কন্ডিশনে যেতেই পারছে না, মানে পোটেনশিয়াল এনার্জি মিনিমামই করতে পারছে না। পরে একবার ব্রেক করে দিয়েছে, তখন কি হবে না, অ্যাটমগুলো যেমন লিকুইডের ক্ষেত্রে হয় একটু ফোর্স অ্যাপ্লাই করে দিলে সরে যায় অ্যাটমগুলো, বা গ্যাসের ক্ষেত্রে তো আরও বেশি হয়, নিজেরাই সরতে থাকে, ফোর্স অ্যাপ্লাই করতে হয় না। এই জন্য সামান্যতম ফোর্স অ্যাপ্লাই করলে অ্যাটমগুলো আস্তে আস্তে ব্রেক করে যাচ্ছে। এই জন্য এইটাকে ডিই যে পোর্শনটা আছে সেটাকে আমরা এরকম একটা নামও দিতে পারি। হ্যাঁ, যেমন যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হচ্ছে রাপচার পয়েন্ট। ওকে, এই পয়েন্টটাকে আমরা বলি রাপচার পয়েন্ট। আর যেটা হচ্ছে তোমার ওটাকে বলবো যে বিহেভ লাইক এজ লিকুইড। তার মানে এই পয়েন্টটাকে আমরা বলবো যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলবো রাপচার পয়েন্ট, রাপচার পয়েন্ট। ওকে, এই এতগুলো পয়েন্ট, এগুলো পুরো এক্সপ্লেন করতে বলা হয়। হ্যাঁ, তার মানে দেখো এ পর্যন্ত, ও থেকে এ, এটা হচ্ছে প্রপোর্শনালিটি, মানে প্রপোর্শনালিটি লিমিট হচ্ছে এ, বিটা হচ্ছে ইলাস্টিক লিমিট, ডিটা হচ্ছে কি ব্রেকিং স্ট্রেস বা ব্রেকিং হচ্ছে লোড, আর ইটাকে বলা হচ্ছে রাপচার পয়েন্ট। এবার রিজিনগুলো দেখো, ও থেকে এ প্রপোর্শনালিটি, ও থেকে বি ইলাস্টিক রিজিন, আচ্ছা এ বি নট প্রপোর্শনালিটি রিজিন, তারপর হচ্ছে বি থেকে ডি প্লাস্টিক রিজিন, আর ডি থেকে ই এটাকে তোমার, এটা অবশ্য রিজিন বলা হয় না, এটা বলা হয় যে বিহেভ লাইক এজ লিকুইড। হ্যাঁ, ইফ দ্য ডিফর্মিং ফোর্স ইজ রিমুভ দ্য ম্যাটেরিয়ালস বিহেভ লাইক এজ লিকুইড। তো ওটা অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়, এই পয়েন্টগুলো আমাদেরকে কিন্তু ইন ডিটেলস মনে রাখতে হবে কোনটা কি টাইপের পয়েন্ট। ওকে, এরপর আমরা চলে যাব যে এই কার্ভ থেকে, এই যে কার্ভ আছে এই কার্ভ থেকে আমরা কিভাবে ম্যাটেরিয়ালসগুলোকে, যে ধরনের ম্যাটেরিয়ালসগুলো আছে মানে কিছু সেই ম্যাটেরিয়ালসগুলোকে কিভাবে আমরা চিনব, ঠিক আছে? তো তার মধ্যে ধরো যে মেটেরিয়ালসগুলো আমাদের আছে সেই মেটেরিয়ালসগুলো যদি আমরা বলি, তাহলে এটা কার্ভটা থাক, কারণ কার্ভটা এখানে দরকার হবে, এই দিকটা মুছছি। দেখো প্রথমে আমরা করছি টেনসাইল, টেনসাইল और ডাকটাইল বলা হয়, ডাকটাইল মেটেরিয়ালস। এটার কি প্রপার্টি এক নাম্বার না, প্লাস্টিক রেজিন, প্লাস্টিক রেজিন লার্জ, বড় হবে। আচ্ছা প্লাস্টিক রেজিন দেখো কোনটা না, প্লাস্টিক রেজিন আমাদের এখানে দেওয়া আছে বি থেকে ডি, এটা বিডি, এটা হচ্ছে প্লাস্টিক রেজিন, এটা বড় হবে। আচ্ছা তারপর নাম্বার 2 হচ্ছে বিটেল, বিটেল ম্যাটেরিয়াল, বিটেল ম্যাটেরিয়াল মানে হচ্ছে প্লাস্টিক রেজিন
প্লাস্টিক রেজিন স্মল হবে, স্মল মানে হচ্ছে এটাও বিডিটা, কিন্তু এটা বি থেকে ডি, বাট এটা কি হবে স্মল হবে, বি থেকে ডিটা প্লাস্টিক রেজিন। নাম্বার 3 হচ্ছে টেনসাইল, ডাকটাইল, বিটেল, আর একটা হচ্ছে তোমার যেটার কোনো প্লাস্টিক রিজনেই থাকবে না, ইলাস্টোমার, ইলাস্টোমার, ইলাস্টোমার মেটেরিয়াল। এটার ক্ষেত্রে নো প্লাস্টিক রেজিন, এখানে কোনো প্লাস্টিক রেজিন থাকবে না। তার মানে দেখো কোনো গ্রাফ থেকে আমরা ইজি এগুলো বুঝতে পারবো। ধরো এই বিডির পরিমাণটা যদি স্মল আসে তখন তাকে কি বলবো আমরা, বিটেল ম্যাটেরিয়াল। আচ্ছা বিডি যদি লার্জ হয় তখন বলবো তাকে আমরা টেনসাইল বা ডাকটাইল। হ্যাঁ, মানে ডাকটাইল ম্যাটেরিয়াল কোন করে, যখন ধরো লেন্থ বাড়ছে বাড়ছে অনেক পরিমাণ লেন্থ বাড়ছে, তাদের ক্ষেত্রে বলা হয়। আর বিটেল মানে ধরো এখানে কাঁচ টাচ এগুলো হবে, যদিও কাঁচের ক্ষেত্রে ইলাস্টিক প্রপার্টি একবারই থাকে না, মানে প্লাস্টিক রিজনের আগে ওটা ব্রেক করে যাবে, ওই রিজনটাই কম আসবে আর কি। মানে এখানে দেখো এই বি থেকে ডি পর্যন্ত স্ট্রেস আর স্ট্রেন, অনেক স্ট্রেন হয়েছে, আর এই ডি পয়েন্টটা যদি এখানে চলে আসবে বি এর একবারে কাছে, তার মানে জাস্ট যদি বি মিনস কি, বি মিনস হচ্ছে ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট থেকে জাস্ট একটু যদি আমরা ক্রস করি তখন সেটা কি হবে, ব্রেক করে যাবে, তখন তাকে বলবো বিটেল মেটেরিয়ালস। আর যেটা হচ্ছে ইলাস্টোমেট মেটেরিয়াল, সেগুলো তো কোনো প্লাস্টিক রিজনেই থাকবে না, মানে এটাই হচ্ছে ফুল স্টপ, ইলাস্টিক লিমিটেই ফুল স্টপ। আর বোঝা গেল? ব্যাস, এগুলো হলো আমাদের স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। এরপর আমরা দেখবো স্ট্রেস ভার্সেস স্ট্রেন এনার্জি কিভাবে স্টোর হয়। কোনো একটা ধরো যে ইলাস্টিক বডি, সেই ইলাস্টিক বডিতে আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি, ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করছি, এই জন্য তাদের লেন্থ ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ, স্ট্রেস স্ট্রেন হচ্ছে, তার মধ্যে কিছু পরিমাণ তো এনার্জি অবশ্যই স্টোর থাকবে, সেই স্টোরিং এনার্জিটা আমরা ক্যালকুলেট করব। তো স্টোরিং এনার্জির যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা হচ্ছে, এটা অলরেডি আছে আমার, এখানে জাস্ট একটা ক্রস মাল্টিপ্লিকেশন দিতে হবে, এখানে হাফ দিতে হবে, আর তো হ্যাঁ এটা হচ্ছে ইউ, এটা বাট এটা হবে পার ইউনিট এরিয়া। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট এরিয়া মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি স্টোর পার ইউনিট এরিয়া। তার মানে আমরা এরকম লিখতে পারি ইউ বাই এ সমান আসবে হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন, এটা। বা আবার এটাকে যদি আমরা ভ্যালু পুট করি, দেখো স্ট্রেসের ভ্যালু পুট করি, দেখো ই সমান কি, ইলাস্টিক কোএফিসিয়েন্ট ই সমান হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, তার মানে স্ট্রেস সমান আসছে ই ইন্টু স্ট্রেন। তাহলে এখানে যদি ভ্যালু পুট করে দিই তাহলে দেখো আসছে হাফ ইন্টু ই স্ট্রেন এর স্কয়ার, এরকম বিভিন্ন ফর্মে থাকবে, হয়েছে। তাহলে কিভাবে এটাকে প্রুভ করব, দেখো আচ্ছা এটা সবার ক্ষেত্রে হবে, বাট আমরা লগ্নিটিউডিনাল ধরে প্রুভ করি, মানে একটা ইজি মেথড আছে আর কি। ধরো এটা হচ্ছে একটা আমাদের যে কোন হচ্ছে রড, যার ক্রস সেকশন এরিয়া আছে এ, আর লেন্থ হচ্ছে এল, লেন্থটা এল আর ক্রস সেকশন এরিয়া এ। আচ্ছা এরপর কি করলাম, এখানে আমরা একে লোড চাপিয়ে দিলাম, লোড চাপালে এটা ডেল্টা এল পরিমাণ ইনক্রিজ হয়ে গেল, এখানে ধরো সামথিং আমরা কিছু এমজি চাপিয়েছি বা নিজেরা ফোর্স দিয়ে ডাউনওয়ার্ড টেনেছি। এই যে টানার জন্য যে আমরা ফোর্স দিয়েছি, সেই ফোর্সের জন্য কিছু পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে আমাদেরকে, সেই ওয়ার্ক ডানটা কি করবে, ওই যে স্ট্রিং আছে, যে রডটা আছে বা যে স্ট্রিং, সেই স্ট্রিং এর মধ্যে স্টোর করবে। সেই এনার্জিটাই যখন আমরা একে অপোজ করব, আমাদের যে ফোর্স, হ্যাঁ, ডিফর্মিং ফোর্স, সেই স্টোরিং পোটেনশিয়াল এনার্জিটাই তাকে অরিজিনাল পজিশনে ব্যাক করে নিয়ে যাবে। তা আমরা পোটেনশিয়াল এনার্জি মানে কি, ওয়ার্ক ডান জানি, কিছু পরিমাণ ওয়ার্ক ডান। তো এখানে এটার জন্য ওয়ার্ক ডান কত আসবে না, ওয়ার্ক ডানের যে আমাদের ফর্মুলা, সেই ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে ডেল্টা এল, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তো আমি তো ডিসপ্লেসমেন্ট করেছি ডেল্টা এল এ। বাট এখানে দেখো এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা ভেরি করে কার উপরে, কারণ কি এমজির উপরে। এমজি মানে ওই যে আমরা কি পড়েছি স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, তো এমজি দিলে কি হবে, স্ট্রেস হবে।
তো তার প্রপোর্শনালিটি হচ্ছে স্ট্রেন, মানে এমজিটাকে যদি ইনিশিয়ালি তো আর টোটাল এমজি করিনি আমরা, বা টোটাল লেন্থ ইনক্রিজ ডেল্টা এল করিনি, আর জাস্ট একটা প্রসেসিং করছি আমরা। এই প্রসেসিংয়ের জন্য এটাকে আমাদের এই টাইপের ওয়ার্ক ডান না লিখে আমরা ভেরিয়েবল যে ওয়ার্ক ডান, ভেরিয়েবল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান, এফ ইকুয়াল টু ডিডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএক্স, এইটা মেথড ইউজ করবো আমরা। এখন তাহলে এফ এর ভ্যালু কি হবে না, এফ ইকুয়াল টু এমজি, এমজিটাকে আমরা ধরো এফ ধরছি। ডেল্টা এল যদি ইনক্রিজ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে, এফ বাই এ, যেহেতু ক্রস সেকশনাল এরিয়া আমরা কনসিডার করছি এ, ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। তার মানে এখানে দেখো আসছে এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল, এটা ওয়াই। তার মানে এফ ইকুয়াল টু আসছে ওয়াই এ ডেল্টা এল বাই এল, এটা এফ এর ভ্যালু আছে, ওয়াই ডেল্টা এল বাই। এখন এর যদি মিডিলে কোনো একটা পজিশনে, ধরো রডটার এরকম পজিশনে যেখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স, মানে কোনো একটা পজিশনে এই দুটোর মাঝে, আবার এখানে তখন আমরা ফোর্স যে অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা অ্যাপ্লাইয়ের জন্য এই এক্স থেকে আবার কিছু ডিসপ্লেসমেন্ট করলাম ডিএক্স, মানে ইনিশিয়াল এক্স ছিল তারপর ফোর্স অ্যাপ্লাই করে ডিএক্স করেছি, মানে ডিএক্সটা আবার স্মল। এই জন্য কি হবে, এফ ইন্টু ডিএক্স ফর্মুলা আমি ইউজ করবো। এখন এই এফ এর যে ভ্যালু, এই যে এফ এর ভ্যালু, তাহলে এখানে কত ডেল্টা এল, তো আমরা তো ডেল্টা এল করিনি, কত করেছি এখানে এক্স করেছি, তাহলে ডেল্টা এল এর জায়গায় আমরা এক্স পুট করবো। ডেল্টা এল এর জায়গায় কত পুট করছি, এক্স পুট করছি। তাহলে এফ এর ভ্যালু যদি পুট করি তাহলে দেখো ডিডব্লিউ ইকুয়াল টু আসছে এফ মানে হচ্ছে ওয়াই এ এক্স বাই এল ইন্টু ডিএক্স, আর ইন্টিগ্রেশন করো, এটা হচ্ছে 0 টু ওয়ার্ক ডান, মোট ওয়ার্ক ডান ডিডব্লিউ, এখানে দেখো ওয়াই এ এল কনস্ট্যান্ট, এখানে এক্স ইন্টু ডিএক্স, কোনখান থেকে না দেখো এখানে ইনিশিয়াল 0 ছিল, কতটা চেঞ্জ করেছি, ডেল্টা এল করেছি, ডেল্টা ইন্টু এল, তার মানে হচ্ছে ওয়াই এ স্মল এল এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 টু ডেল্টা এল, তার মানে হচ্ছে হাফ ওয়াই এ ডেল্টা এল স্কোয়ার বাই এল, এই যে এল আছে, এই ফর্মুলা আছে, বুঝে গেল ব্যাপারটা। এইটা আমাদের ডাব্লিউ, বা এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি ইউ বলছি, এটা স্টোর হবে, এই ওয়ার্কডানটা স্টোর হবে পোটেনশিয়াল এনার্জি। এখন এইটাকে আমরা ওই স্ট্রেস স্ট্রেন ফর্মুলাতে যদি নিয়ে যাই তাহলে দেখো এরকম আসবে, আমরা বোথ সাইড না বলে উপর নিচেকে এল দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছিলাম, তাহলে ইউ ইকুয়াল টু আসছে হাফ অফ ওয়াই এ ডেল্টা এল, এখানে একটা এল আসছে, ডিভাইডেড বাই নিচে আর একটা এল, মানে এল স্কোয়ার চলে আসছে, এটা তো অবভিয়াসলি স্কোয়ার আছে, তার মানে হচ্ছে হাফ ওয়াই এ এল ডেল্টা এল বাই এল তার স্কোয়ার করে দেবেন, তার মানে হচ্ছে হাফ, এটা দেখো ওয়াই, ডেল্টা এল মানে ভলিউম, ঠিক আছে, তো ভলিউমটাকে এদিকে নিয়ে চলে এলাম, তার মানে হচ্ছে এ এল হয়ে গেল এখানে, ইকুয়াল টু ডেল্টা এল বাই এল তার স্কোয়ার, এটা হচ্ছে স্ট্রেন, তার মানে হচ্ছে দেখো হাফ অফ ওয়াই স্ট্রেন এল স্কোয়ার চলে আসে। আর যদি হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন করতে হয়, এটা তো ভলিউম, তার মানে ইউনিট ভলিউম চলে এলো, পার ইউনিট ভলিউম। আচ্ছা, এই ওয়াই এর ভ্যালু পুট করে দিলে আসবে ওয়াই ইকুয়াল টু কি ছিল, স্ট্রেস বাই স্ট্রেন, তার মানে এটা যদি পুট করে দিই তাহলে হাফ অফ স্ট্রেস, আর নিচে দেখো স্ট্রেন, আর একটা স্ট্রেন কেটে যাবে, আছে। এই যে এনার্জির যে ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে আমাদের কিছু নিউমেরিক্যাল পড়ে, বা যেরকম বিভিন্ন ফর্ম দেওয়া থাকে, এবং এনার্জি, এবং এই যে ফর্মুলাটা স্ট্রেস আর স্ট্রেন, এটা যখন আমরা স্প্রিং এর ক্ষেত্রে করেছিলাম, স্প্রিং এর ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল না, স্প্রিং এর দেখো হাফ কে এক্স স্কয়ার ছিল, কোন স্প্রিং কে যদি এক্স পরিমাণ আমরা ইলংগেশন করি তাহলে তার যে এনার্জি ইপি ছিল, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি করেছিলাম, তো ইপিটা ছিল হাফ কে এক্স স্কয়ার। তো এখন দেখো হাফ কে এক্স স্কয়ার, আমরা যদি এই ডেল্টা এলটাকে এক্স বলি, তার মানে আসছে হাফ কে এর জায়গায় দেখো ওয়াই এ এল, আর এটা এক্স স্কয়ার। এখন এটাকে কি বলতে পারি, দেখো ওয়াই একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে অলওয়েজ কনস্ট্যান্ট, ক্রস সেকশন এরিয়া অলওয়েজ কনস্ট্যান্ট, ডেল্টা এল ইনিশিয়াল লেন্থ কনস্ট্যান্ট, তার মানে এটাই চলে আসছে হাফ ওয়াই এ ইন্টু এক্স স্কয়ার। তার মানে এর ক্ষেত্রেও দেখো স্প্রিং এর ক্ষেত্রেও পোটেনশিয়াল এনার্জি আসবে কি হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন, যেহেতু এই ফর্মুলা আসছে ওই মেথড ইউজ করলে এখানে চলে আসবে হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন। আর স্প্রিংটা হচ্ছে কি একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালস। ওকে, আমরা
এটা ইন ডিটেলস করেছি এসএইচএম এ স্প্রিংয়ের মধ্যে কত এনার্জি স্টোর হবে বা টোটাল এনার্জির ফর্মুলাতে তখন ক্ষেত্রে দেখেছিলাম যে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। যেহেতু স্প্রিংটা কি হয় না এসএইচএম এ মুভ করে, তার মানে এসএইচএম এর যে এনার্জি স্প্রিং এর এনার্জি সেম আসবে। ওকে ওকে, তাহলে আজকে আমাদের এখানে ভিডিও শেষ করছি। হ্যাঁ, আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, থ্যাঙ্কস টু অল।